আজকের বিষয় আনন্দ মুকুরের জন্য। তো সবাই দৌড়ায়, এমন কেউ নেই যে দৌড়ায় না। বিভিন্ন ভাবে কেউ দৌড়ায়, যে কর্মক্ষেত্রে ছুট চলে প্রতিদিন তার কর্মের জীবনে চলার জন্য বা পৌঁছার জন্য। আবার কেউ দৌড়ায় নিজে নিজে সকাল থেকে তারা দৌড়াতে থাকে, মর্নিং ওয়াক, ইভিনিং ওয়াক, কারো সুগার, কারো হার্টের রোগ, কারো বহুমূত্র রোগ, বিভিন্ন রোগের জন্য মানুষ দৌড়ায়। কেউ আস্তে আস্তে হাঁটে, কেউ লাফি লাফি হাঁটে, কেউ জোরে শুই আর একটু খাওয়ান বেরিয়ে যাওয়ার জন্য, যেহেতু হেলথ বেড়ে গেছে, মোটা হয়ে গেছে, সেই মোটা হওয়ার জন্য কি করে রোগা হবে তার জন্য দৌড়াতে থাকে। আবার কেউ দৌড়ায় লক্ষ্যে পৌঁছানোর জন্য। কি লক্ষ্য? যে আমি দৌড়াতে দৌড়াতে এমন একটা হ্যাবিচুয়েটের মধ্যে যেন পৌঁছে যাই, যার ফলে যেন আমি চাকরির ক্ষেত্রে একটা জায়গা করে নিতে পারি, হয় মিলিটারি চাকরি, নাহলে পুলিশের চাকরি, এই ধরনের কোনো চাকরির ক্ষেত্রে যেন আমি সুযোগ পেতে পারি, দৌড়ানোর ক্ষেত্রে যেন ফার্স্ট হই। আবার কেউ কেউ ম্যারাথন প্র্যাকটিস করবার জন্য ম্যারাথনে তারা যেন নাম দিতে পারে, যার ফলে 10 কিলোমিটার, 20 কিলোমিটার, 25 কিলোমিটার দৌড়ে যেন সে একটা পুরস্কার নিয়ে আসতে পারি। এটা মানুষের বিভিন্ন প্রকারের দৌড় রয়েছে, কিন্তু এই সকল দৌড়ে কেউ পুরস্কার পায়, আবার কেউ পুরস্কার পায় না। যারা সকালবেলায় মর্নিং বা ইভিনিং ওয়াক করে তারা কিন্তু পুরস্কার পায় না। যারা স্বাস্থ্য অতি মোটা হয়ে গেছে, পেয়ে বেড়ে যাচ্ছে, মতপথে স্বাস্থ্য বেড়ে বেড়ে যখন সে পাশে দাঁড়ায়, লোকেরা বিরক্ত বোধ করে, তার মাথার চেয়ে তার শরীর পেয়ে ফেলে দেয় লোকে, তখন সে বিরক্ত বোধ করে লোকেরা। আর সেটাকে কমানোর জন্য সে কি করে? দৌড়ায়, সকালবেলা হাঁটতে আরম্ভ করে, দৌড়াতে আরম্ভ করে, পুরস্কার পাওয়ার জন্য করে না। তাই অনেক ক্ষেত্রে তারা পুরস্কার পাওয়ার জন্য করে না। আবার কেউ যারা চাকরি পাওয়ার ক্ষেত্রে দৌড়াচ্ছিল একটা অন্য প্রকারের জীবিকা নির্বাহের জন্য, সে একটা জায়গা করে নেওয়ার চেষ্টা করে, যাতে লড়াই দেশে জিততে পারে এবং চাকরি পেতে পারে। তাই আমাদের যে আজকের লক্ষ্য, আমাদের যে প্রত্যেকদিনে দৌড়ে পরিষ্কার হওয়া দরকার হচ্ছে। কেন আমরা দৌড়াবো? আমাদের আধ্যাত্মিক জীবনে কেন দৌড়াবো? কারণ আমাদের দৌড়ানোর ক্ষেত্রে একমাত্র লক্ষ্য, সেটা হচ্ছে অনন্ত পুরস্কার এর লাভের জন্য দৌড়াবো। এবং সেই দৌড়ানো জিততে হলে কি কি লাগবে? সুগার হচ্ছে, ডায়াবেটিস রোগী, কারো বা পেট বড় হয়ে গেছে, ভয় তার, কারো বা হার্টের রোগ রয়েছে। অনেকের ক্ষেত্রে মানুষ হাঁটে, দৌড়ায়, কেউ বা চাকরির জন্য দৌড়ায়, তাদের কিন্তু উদ্দেশ্য হচ্ছে, কেউ উদ্দেশ্য কিন্তু দৌড়ায়। আমাদের কি কেউ বলে সকালবেলা উঠে দৌড়াতে আমি দৌড়াবো না, কারণ আমার উদ্দেশ্য নেই। যখন আমার উদ্দেশ্য আসবে, তখন আমার চিন্তার মধ্যে কাজ করবে যে আমার এই উদ্দেশ্য হচ্ছে, তখন কিন্তু আমি আস্তে আস্তে করে, আমাকে না বললেও আমি দৌড়াবো, কারণ আমার উদ্দেশ্য হচ্ছে। যাদের দৌড়ানোর উদ্দেশ্য হচ্ছে তারা দৌড়ান। কিন্তু যারা দৌড়াতে উদ্দেশ্য নেই, পাগলের মতো হাঁটতে আরম্ভ করেছে, দৌড়াতে আরম্ভ করছে, পাগল তো হাসি, কি কারণে হাসি জানি, রাস্তায় হাঁটতে একা কাজে যায়, একা কাজে যাচ্ছে, পাগল একা একা ভেতরে চলে যায়। সে আপনার এই পাগল মানে আমাকে দেখে বলছে না, না কিন্তু আমাকে দেখে হবে। তার ভেতরে কোনো একটা আঘাত ছিল, সেই আঘাতের জন্য সে একা একা বকে যাচ্ছে, তাকে বকে যাচ্ছে, আবার হেসে যাচ্ছে, কেঁদে যাচ্ছে, একা একা, তার কোনো উদ্দেশ্য নেই। এরা উদ্দেশ্য নেই, কারণ পাগল, আমাদের পাগল নেই। আমাদের দৌড়ানোর নিশ্চয়তা থাকা দরকার আছে, সেটা উদ্দেশ্য, কেন আমি প্রভুতে আমার জীবন দৌড়াবো। এবং দ্বিতীয়ত, এই দৌড়ানোর ক্ষেত্রে একটা শৃঙ্খলা থাকা দরকার আছে, নিষ্ঠা থাকা দরকার আছে। দৌড়ানোর আমাদের এখানে যখন রেস খেলা হয়, এরপরে রানিং খেলা হয়, বিশেষ করে সেই রানিং খেলাতে একটা নির্দিষ্ট লাইন বেঁধে দেওয়া হয়। কেউ যদি সে লাইন ওভারটেক করে অন্যের লাইনে পৌঁছায়, তাহলে কিন্তু সে যতই ভালো দৌড়ায় না কেন, তাকে কিন্তু কেউই ধরবে না, তাকে বাতিল করে বা পরবর্তী করে ধরবে। কারণ সে প্রথমে শৃঙ্খলা ভঙ্গ করেছে, শিষ্টাচারের বাইরে গেছে। তাই অনন্ত জীবনের ক্ষেত্রে অনন্ত পুরস্কার পাওয়ার লাভে আমাদের শৃঙ্খলা খুবই জরুরি। এবং তৃতীয় জায়গাতে আত্মসংযম, কিছু প্র্যাকটিসের দরকার রয়েছে। যারা আমরা অনেক ভাবি যে আমরা স্টেজে মেরে দিব, তারা কিন্তু ফল একটা সাময়িক, ওকে খুব করলেও কিন্তু ফল ভালো হয় না। এবারে সমস্যার কথা বলি, যারা এই দৌড়ানোর ক্ষেত্রে কোনোদিন দৌড়ায় না, সেদিন স্টেজে মেরে দিলে, সেদিন দৌড়ায়, দৌড়ানোর কিছুক্ষণ পরে খাইগুলো কেটে বস হয়ে যাবে, মানে কি হবে, খাইগুলো আর কাজ করতে থাকবে না। এবং যে লাস্টের দিকে যে দৌড়ানো হচ্ছে পড়ে যাওয়াটা, যেন কেউ এসে ভাবে যেন আমাকে যেন বুকে কেউ ধরে নেয়, কারণ আমি আর সামলাতে পারবো না, আমি পড়ে যাবো, সত্যি পড়ে যাবে। কারণ তার মধ্যে আত্মসংযম ছিল না, শুধু একটা লোভে পড়ে সে দৌড়াতে আরম্ভ করেছে, যার ফলস্বরূপ সে পড়ে যেতে পারে। আধ্যাত্মিক জীবনে অনেকে পড়ে যায়, অনেক প্রথম দৌড়ে আসে, প্রচুর ভালো দৌড়ায়, কিন্তু প্রথম দৌড়েই তার থাই মতো যেমন ব্যথা আরম্ভ হয়ে যায়, যেমন থাই আর মুখ করে না, মাসুল যেন কেউ যেন কেটে রেখেছে। আর তখন সে ভাবে আমাকে যেন কেউ ধরে ফেলে, না হলে আমি পারবো না, ধরবে কে আছে, তাকে কেউ ধরবে না, সে পড়ে যাবে, সামনে পড়বে, এবং পড়ে গিয়ে দেখা যাবে সে কি হবে,
ক্ষতবিক্ষত হতে পারে, আঘাত হতে পারে এবং ক্ষতি হতে পারে। তাই আত্মসংযম দৌড়ানোর ক্ষেত্রে আমাদেরকে সংযত এবং প্র্যাকটিস বা অভ্যাসে খুবই জরুরি। তাই পৌঁছাবো। আমরা অনেকেই দৌড়াই, কেউ ফার্স্ট হই, কেউ সেকেন্ড হই, কিন্তু আবার কেউ লাস্টে দৌড়াতে বলবো, ধরো 10 কিলোমিটার ম্যারাথন রেস আর বলবো, ম্যারাথন রেসের নিয়ম রয়েছে কিছু, এবং সেই নিয়মে কেউ ভাববে যে সবাই যখন চলে গেছে দূর আমার আগে শক্ত বেরিয়ে গেল, আমি আর দৌড়াবো, এইখান থেকে আমি বেরিয়ে চলে যাই। এবার তার স্থিরতা নেই। দেখা যাবে কেউ সামনে দৌড়াতে দেখা গেল 10 জন দৌড়ালো, সবাই তার আগে প্রথম স্টার্টিংটাই এমন দৌড়ালো সব ছুটে চলে গেল। যা আমাদের শক্তি ছিল প্রথমেই সে ব্যয় করে দিয়েছে। 10 কিলোমিটার বলে নাকি 10 কিলোমিটার সেটা প্রথমে স্টার্ট করেছে যে ফার্স্ট হয়ে যাবো, প্রথমেই সে ভেবে নিয়েছিল ফার্স্ট হয়ে যাবো, কিন্তু তার সেই লক্ষ্যটা ভুল লক্ষ্য। সে লক্ষ্যটা কি করেছে, আমি ফার্স্ট হবো। সেই লক্ষ্যটা হওয়া উচিত কি যে আমি আমার গন্তব্যের জায়গায় পৌঁছাবো, কিন্তু প্রথমে সে ভেবেছে ফার্স্ট হবো। ফার্স্টটাকে প্রথম টার্গেট করেছে, আর টার্গেট করার পরেই সে যেটা টার্গেট করেছে দ্রুততা আসে 1 কিলোমিটারে হাঁপিয়ে উঠেছে, এখান থেকে হাঁপিয়ে উঠেছে, আর তার চলে না, শরীর চলে না। কারণ বলছে জল দাও, জল কোথায় পাবে, সেটা ভেতরে ট্যাঙ্কের মধ্যে রয়েছে। সমস্যাটা কোথায়? সমস্যাটা সেখানেই, সে আর হাঁটতে পারলো না, লাইন থেকে তাকে সরে দাঁড়াতে হলো। এই 10 জনের মধ্যে এক করে, কিন্তু যে আসতে ছিল সে প্রথম থেকে আস্তে আস্তে করে দৌড়াচ্ছে, তার নিজের মতো করে দৌড়াচ্ছে। আর সে কিন্তু সবাই আমরাও জানি যে যার সামনে চলে গেছে, ফার্স্ট হয়ে গেছে, কিন্তু সেই একমাত্র জানি যে আমাকে পৌঁছাতে হবে, শেষ জায়গায় পৌঁছাতে হবে, নিয়ম মেনে পৌঁছাতে হবে, দেরি করে পৌঁছাতে হবে। জানি মধ্যবর্তী যারা আবেগে বসে এই ম্যারাথন রেসে গেছে, সবাই এক করে সরে যাবে। আমি আমার দৌড়ানোটা যখন আমি হাফ কিলোমিটার থাকবে, তখন লাস্ট দৌড়াবো, আমার স্থিরকৃত জায়গাতে পৌঁছাবো। গিয়ে দেখে যখন সবাই এক করে অসুস্থ হয়ে পড়েছে রাস্তার মাঝখানে বিভিন্ন জায়গায়, কিন্তু সেই একমাত্র শেষে সে প্রথম এবং বিজয়ী। আজকে আমাদের আধ্যাত্মিক জীবনের ক্ষেত্রে চিন্তা করি, আমাদের দৌড়ানোর ক্ষেত্রটা এই প্রকারে। 1 নম্বর, নির্দিষ্ট লক্ষ্য দৌড়ানোর জরুরি। যাদের নির্দিষ্ট লক্ষ্যই দৌড়াতে হবে, প্রথম অধিকার করবো, কিন্তু শেষ জায়গায় পৌঁছাবো এরকম প্রথম অধিকার করবো কেউ নেই, যখন আমি প্রথম হয়ে যাবো, তারপর কি আমাদের রেস থাকবে? আমি কি দৌড়াতে পারবো 1 কিলোমিটারের পরে 2 কিলোমিটার, 3 কিলোমিটার, 4 কিলোমিটার? অসম্ভব হবে। তাই আমাদের ক্ষেত্রে যেন নির্দিষ্ট একটি লক্ষ্য থাকে, সেই লক্ষ্যটা এমন ভাবে হওয়া উচিত, 24 পদে বলছে এমন ভাবে দৌড়াও যেন জয় অবশ্যই থাকে। এমন ফাঁকা জায়গায় তুমি দৌড়াও না, এমন ফাঁকা জায়গায় ফাঁকা জায়গায় বেরো না, এমন জায়গায় তুমি দৌড়াও যেন জয় অবশ্যই। খ্রিস্ট জীবনের উদ্দেশ্যহীনভাবে আমরা দৌড়াই না। তুমি কখন উদ্দেশ্যহীনভাবে যে দৌড়াই, তাই খ্রিস্ট জীবন নয়। খ্রিস্ট জীবনের প্রত্যেকটা মুহূর্তে যেন উদ্দেশ্য থাকে। কেউ প্রার্থনা করি, যখন আমাদের প্রার্থনা করে জায়গা পাই না, তাহলে আমরা উদ্দেশ্যহীনভাবে কি প্রার্থনা করবো? ওকে তোলা নেই, তখন আমরা আমাদের কথার মধ্যে দিয়ে প্রার্থনা করতে গিয়ে অনেক ভুল বার্তা চলে আসে, ভুল কথা চলে আসে, কারণ হচ্ছে প্রার্থনার উদ্দেশ্য নেই। কিন্তু যখন আমরা অসুস্থ হয়ে পড়ি বা কোনোভাবে আমার শরীর কোনোভাবে ব্যথা দেয়, তখন যদি আমরা ঈশ্বরকে সঠিক জানি, আমরা সঠিক প্রার্থনা করি, উদ্দেশ্যভাবে প্রার্থনা করি। একাই চোখের জল পড়ে, একাই আমার হেঁটেছি, ভাষা একাই পাই, আর সেই প্রার্থনাই সর্বপ্রথমভাবে প্রার্থনা শুনে। আমাদের জীবনে যেন এলোমেলো ভাবে জীবনযাপন যেন না করি, পরিকল্পনা যেন থাকে, এবং সেই পরিকল্পনায় যেন মনোযোগ যেন সুনিশ্চিত হয়। আমি পরিকল্পনা করলাম, মনোযোগ করিল না, এলোমেলো ভাবে জীবনযাপন করলাম, তাতে কিন্তু সেই লড়াইটি, সেই দৌড়ানোর ক্ষেত্রে, সেই বিজয় পাওয়ার ক্ষেত্রে কোনোভাবে সম্ভব আসবে না। চাষি যারা চাষ করে, পূর্বের দিনে বেশিরভাগ দেখা গেছে, এখন দেখা যায় চাষ হলো, কিন্তু চাষ হতে এত বৃষ্টি দিল, বৃষ্টির ফলে ডুবে গেল। বর্তমান চাষের ক্ষেত্রে জল না থাকলে জল ব্যবস্থা হয়ে যায়, কিন্তু অধিক বৃষ্টি হলে বৃষ্টিকে থামানো যায় না। তখন তার জমি যেদিন রোপণ করে দিল, তার 5-7 দিন ধরে জলে ডুবে গেল, সেই জমিটায় ধান কত ভালো করে লাগে, কারণ জল ভাঙিয়েছে। 5-7 দিন জল ডুবে থাকার ফলে একটাও গাছ আছে না, মারা যাবে। চাষি যদি মনে করে আমার সব শেষ হয়ে গেল, তাহলে আমাকেও সুইসাইড করতে হবে। আমার চাষি অনেকে সুইসাইড করে, কারণ
পরিকল্পনা সফল সময় থাকে, পরিকল্পনার মধ্যে তার নেগেটিভ কিছু জায়গা থাকে যে এই দুর্ঘটনা করতে পারে, আমি সামলাতে পারবো তো, আমি বেশি ভালো হবো না তো। তাই এই ক্ষেত্রে যদি মনোযোগ না হয়, মনোযোগী না হয়, সেক্ষেত্রে সে ব্যবসা চাষি, তাকে মনোযোগী হতে হবে যে বারবার যাচ্ছে, জলে বুড়ে গেছে, তারপর সে বারবার যাচ্ছে, দেখছে ব্যথা পাচ্ছে, কষ্ট হচ্ছে, তারপরে কিন্তু মাঠ ছাড়েনি। ডুবে যাওয়া, মাঠ জুড়ে ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গে তার মন ডুবে গেছে, তারপরে চিন্তা করছে আর কোনো বিকল্প করা যায় কিনা, আর কোনো জমি আছে কিনা যে জমিতে আমি আবার ধানের তলা ফেলে আমি আবার বেরিয়ে আসতে পারবো কিনা। হতে পারে 1 মাস দেরি, কিন্তু স্টিল যেন নষ্ট হয়ে গেছে, তাকে আমাকে পুনরুদ্ধার করতে হবে, স্টপ করে চলবে না। কারণ বৃষ্টিটা তো সময় 10 দিন 5 দিন এই তো এর উপরে বৃষ্টি থাকবে, মাসের পর মাস বৃষ্টি থাকবে না, তাকে পুনরুদ্ধার করতে হবে। তাই পরিকল্পনা সর্বদা থাকা খুবই জরুরি। এগুলো ভাবে যে জাস্ট আমি প্রথম করে নিয়ে এসেছি ডুবু বাঁচু বাঁচু ঈশ্বর করবে, ঈশ্বর কিছু পারে না, ঈশ্বর আমাদেরকে দিয়ে করায় না, ঈশ্বর যা কিছু করে আমাদের মতো মানুষকে দিয়ে করায়। কারণ আমরা এই ঈশ্বরের ব্যাগ একটি তার হাতের যন্ত্র। আমি যদি মনে করি যে আমি কোনো না নাটাবো, তো কোনো না নাটাতে গেলে রেঞ্জের দরকার, কোনো না নাটাতে গেলে তার সিস্টেমের যদি স্কুল দরকার, কিন্তু স্কুলে বা সেই সিস্টেমের যন্ত্র যদি না পাই, আমি কোনো ভাবে আটাতে পারবো, আমি ব্যর্থ হবো। তাহলে আমাদেরকে এটা সুনিশ্চিত হতে হবে যে চাষি আমরা যারা রোপণ করে দিই চলে আসি, ভাবে আগে বেড়ে যেতে হয় না। ঈশ্বর আমাদেরকে যন্ত্র হিসাবে ব্যবহার করেন। আমরা যন্ত্র হিসাবে প্রভুকে যখন করি, এলোমেলো ভাই না করে পরিকল্পনা না করে এবং মনোযোগ সহকারে যখন প্রভুকে আসি, আমরা আমাদের নির্দিষ্ট দক্ষতা তখন সুনিশ্চিত হয়, আমরা পৌঁছাবো। কর্মক্ষেত্রে চলার ক্ষেত্রে প্রশংসা চলে করি না, সকালবেলায় আমি কর্মক্ষেত্রে চলে যাই, পরিবারের আমাকে প্রশংসা, পরিবারের লোকের আমাকে প্রশংসা চলে করি, তার জন্য আমি দৌড়ে দেয়। আমি করি কারণ এটা আমার কর্তব্যের মধ্যে পড়ে, এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে, এতেই আমি খুশি। এতে ফার্স্ট হলেও খুশি, আবার চালে গাওয়ারও খুশি, আবার অনেক সময় না হলেও খুশি, কারণ এটা কর্তব্য এবং দায়িত্বের মধ্যে পড়ে। তাই দৌড়ানোর ক্ষেত্রে প্রশংসা করার জন্য দৌড়াই না, এই হেতু চিন্তা সকল সময় মাথায় রাখি, খ্রিস্টের জন্য মানুষের প্রশংসার জন্য দৌড়াই না, আমার খ্রিস্ট সদা প্রভুর জন্য দৌড়াই, যাতে প্রভু তিনি গৌরবান্বিত হন, লক্ষ্য যেন স্পষ্ট থাকে, সেই দৌড়ানকে সফলতা সুনিশ্চিত। তাই নির্দিষ্ট লক্ষ্যে দৌড়াতে থাকি। দ্বিতীয়ত, দৌড়ানোর ক্ষেত্রে শৃঙ্খলা যেন নিশ্চিত হয়। শৃঙ্খলা ছাড়া বিজয় সম্ভব নয়। যদি আমরা দৌড়াই কোনো শৃঙ্খলা না থাকে, এই যে বললেন ম্যারাথন যে দৌড়াচ্ছি অথবা ছোট 100 মিটার দৌড়াচ্ছি, অন্য লোকের তাকে ঢুকে যাচ্ছি, মনে করছি তাকে স্টপ করে দেবো, আমি একটা দিয়ে দিব, তাকে ভয় দিয়ে সকালে ভয় দিয়ে কমে নিয়ে, আর আমি এদিকে একবার এদিকে একবার কাছে যেমন চাকা ছেড়ে যেমন মোটরসাইকেল চালায়, মোটরসাইকেল নিয়ে নতুন মোটরসাইকেল, ভালো মোটরসাইকেল কিনেছে তো কি ব্রেক সব আছে, ওই হাওয়া ব্রেক সব রয়েছে, ওই হাওয়া ব্রেক একবার দিকে দেখাচ্ছে। আর যদি একটা নিয়ে দেখতে বেরিয়ে যায় রাস্তায়, তাহলে আমি মোটরসাইকেল কেমন করে এসে নিয়ে যায়, তখন পুরো মোটরসাইকেল তৈরি করেছে। তো এই প্রকারের এটা তারা বিয়ের জন্য করে না, তারা মানুষকে দেখানোর জন্য করে, তাদের গাড়ি চলে মানুষকে দেখানোর জন্য। বিপদে পড়ে আজ আমার ভালো সে জানে না কখন বিপদে পড়ে, সে নিজের কারণে একটা কুত্তা যদি তাকে চলে আসে, একটা কুকুর ছোট্ট কুকুর তাকে শেষ করে দিতে পারে। অনেক বাচ্চাকে শেষ করবে কি, একটা ছোট কুকুর তাকেই শেষ করবে। এই করে করতে হঠাৎ একটা কুকুর ঢুকে বললো, এত বিপদ, কিন্তু কখন খুশি হয়ে গেছে, কোন পথে হয়ে গেছে কেউই জানে না। আরে কি ও ওটা সে কোথায় কি করে দিল বুঝ, দেখা যাবে তার ফুটা দিতে পাওয়া যাবে না, কিন্তু তারপরেও সে তার মধ্যে বাতাস নেই। শৃঙ্খলা ছাড়া আমাদের পক্ষে বিজয় অসম্ভব। তাই 25 পরে বলছে যে প্রতিযোগিতা করে সে সমস্ত বিষয়ে তার আত্মসংযম জরুরি। তাই শৃঙ্খলাটার ক্ষেত্রে আত্মসংযম কিন্তু জরুরি। দৌড়ানোর ক্ষেত্র আছে এটা কঠিন, তাই এর অনুশীলন খুব জরুরি। কোনদিন আমি বলছিলাম শিষ্য মানে হচ্ছে একটা লার্নার। এই শিষ্যত্ব কোনদিন শেষ হয় না, পড়া আরম্ভ হয়, শিষ্যত্ব মানে আরম্ভ পড়া, তার কোনদিন শেষ হয় না, সে কোনদিন পরিপক্ক হয় না। প্রত্যেক দিন সেই শিষ্যত্ব বা পড়াশোনা খুবই জরুরি। দৌড়ানোর ক্ষেত্রে কঠিন অনুশীলনটা খুবই জরুরি, প্রতিদিন অনুশীলন করতে হয়। যে যত কঠিন অনুশীলন করতে পারে তার জীবনে দৌড়ানোর ক্ষেত্রে ততই সে সহজ সরল হয়ে যায়। যখনই কম্পিটিশন হয় সে পৌঁছাতে তার জীবনে সে সুনিশ্চিত হয়।
কঠিন অনুশীলন করতে হলে একটা নিয়ম মেনে করা দরকার হচ্ছে, নিয়মিত করা দরকার হচ্ছে। আমরা যারা দৌড়াই, যদি দৌড়াই শুধু কম্পিটিশন আছে বা প্রতিযোগিতা আছে বলে দৌড়াই, তাহলে কিন্তু আমরা একজন ভালো কৃতকার্য হতে পারি না। এটা আমার শরীরে কোনো লাভ দেবে না। দৌড়ানোটা আমাদের জীবনে নিয়মিত, নিয়ন্ত্রিত এবং অনুশাসিত থাকে। এই নিয়ম যখন আমাদের মধ্যে কাজ করে, এই যে এগুলো সবই শৃঙ্খলার মধ্যে বলছে, নিয়মিত শৃঙ্খলা এবং বিশেষ নিয়ন্ত্রণ। যে আমি 100 প্রত্যেকদিন আমি 1 কিলোমিটার দৌড়াই, 1 কিলোমিটার দৌড়াবো, সেদিন 10 কিলোমিটার কেন দৌড়াতে যাবো না? 1 কিলোমিটার হঠাৎ 10 কিলোমিটার কেন? তাহলে মানছি না, অথবা অনুশাসন মানছি না, যার জন্য বিজয়ের ক্ষেত্রে হঠাৎ প্রতিদিন আমি 1 কিলোমিটার, হঠাৎ একদিন 10 কিলোমিটার যখন দৌড়াতে যাবো, অসুস্থ হয়ে পড়বো, তারপর দিন নিশ্চয়ই আমি সফল একজন দৌড়ানোর ক্ষেত্রে তারপর দিন মাঠে ফেলতে পারবো না। তাই শৃঙ্খলা ছাড়া অসম্ভব। এই প্রতিযোগিতা করে সে সমস্ত বিষয়ে আত্মসংযম, সেই সংযমতা তার শৃঙ্খলা থাকবে ব্যর্থতা। এই আত্মসংযমের ক্ষেত্রে তার শৃঙ্খলা থাকবে, অপরাধ পাপ থেকে দূরে থাকা তার শৃঙ্খলা জীবন থাকবে। শরীর, মন, জীব নিয়ন্ত্রণে আনতে হবে। আজকে আমরা বলতে পেরেছি আমরা কি কি শৃঙ্খলা রাখতে হবে। শৃঙ্খলা হচ্ছে বন্দি করে রাখা, বলে রাখি। শৃঙ্খলা হচ্ছে নিজেকে বন্দি করে রাখা। আমার মনকে ঈশ্বরের বাক্যে বন্দি করে রাখবো, আমার জিহ্বাকে ঈশ্বরের বাক্যে বন্দি করে রাখবো, আমার শরীরকে ঈশ্বরের বাক্যে বন্দি করে রাখবো। এই বন্দি যখন আমি করে রাখবো, তখন আমার জীবনে আত্মিক শৃঙ্খলা ফল অবশ্যই আছে। অল্প ধৈর্য, কিন্তু ফল অবশ্যম্ভাবী, ফল আসবেই। তাই প্রার্থনায় নির্দিষ্ট শৃঙ্খলা, ঈশ্বরের পবিত্র বাক্যে পাঠের জন্য শৃঙ্খলা, পাপ থেকে দূরে থাকার জন্য শৃঙ্খলা, শরীর, মন এবং জিহ্বাকে নিয়ন্ত্রণে রাখার শৃঙ্খলা। এই শৃঙ্খলা আমাদের বিজয় লাভ করতে সাহায্য করবে, সুনিশ্চিত। আমরা অনন্ত মুকুট পাওয়ার জন্য সেটাই হবে লক্ষ্য। আমাকে এই মুকুট পেতে হবে, পুরস্কার, সেই পুরস্কারটা কি? অনন্ত মুকুট। যখন এই অনন্ত মুকুট পাওয়ার লক্ষ্যে দৌড়াবো, তখন আমি সুনিশ্চিত করবো আমার ঈশ্বরের পবিত্র বাক্য পঠন, প্রার্থনা, শরীর, মন এবং জিহ্বাকে নিয়ন্ত্রণে রাখা। 25 পদে বলছে, আমরা ভয়ানক মুকুট পাইবার জন্য নয়, কি পাইবার জন্য? অক্ষয়, যে মুকুট ধ্বংস হবে না, নষ্ট হবে না, মরিচা পড়বে না, চোর স্মৃতি লাগবে না। আমি এমন মুকুটের জন্য আমি পাওয়ার জন্য দৌড়াবো। এবং এই দৌড়ানোর ক্ষেত্রে অনন্ত মুকুটটি যেন আমাদের উদ্দেশ্য থাকে। পরের দিনে আমরা যখন খেলাধুলা কত আমরা পুরস্কার দিতাম, মগ, গ্লাস, বাটি, ঘটি। এখন কেউ কাউকে মগ নিই, যাকে দিল মগ কি করবো? বাটি কি পুরস্কার সেভাবে কষ্ট করে, পুরস্কার না পেলে কাঁদতে আরম্ভ করে, হেরে যাওয়ার ভয়ে কাঁদতে আরম্ভ করে। কিন্তু পুরস্কারটা টাকা যখন দেওয়া হলো, একদিন প্রথমটা ধরে নিল পুরস্কার দিই, তারপরে দিন মাটি পড়ে গেছে অন্য কোথাও, দেখা গেল পুরস্কার পড়েছে পায়খানা হবে, পায়খানা কম মানে পায়খানা নেই, সেটা চলে সে কাঁদছিল পুরস্কার বলে, কিন্তু তাকে পুরস্কার দেওয়া হলো, সেটা চলে গেছে পায়খানা নেই। যার জন্য এখন কি করা হবে? ক্যারেক্টার দেওয়া তার শিক্ষিত কি দেওয়া হবে? ম্যারেজ ম্যারেজ করবো, রাখুক, যতদিন রাখবে রাখবে না, হাতে ফেলে দেয়, চলে দিয়েছে। যদি সে মনে করে তার সার্টিফিকেট রাখবে, যদি বড় অবস্থায় হতো, যত কোনো বছর ধরে যে সকল পুরস্কার পাবি, সে পুরস্কারের সার্টিফিকেট গুলো তার আগামী ভালো ছেলে করে দেখে দেখাবে, তার নাতিকে দেখাবে, নাতনিকে দেখাবে, হ্যাঁ আমি পড়াশোনা করতে কত পুরস্কার দিতে কি করেছিস। এই যে একটা খুব মনে করি রেজাল্ট গিয়েছে তার ছেলে, রেজাল্ট এবং তার খুবই বাচ্চা খুঁজতে খুঁজতে তার বাবার মাসিক করতে পেরেছে, আর মাসিক পেয়েছে কাছে রেখেছে, কাছে রেখে তারপরে তার বাবার কাছে বাবা আসছে, তখন তার মা রেখে বলছে তোমার ছেলে বাবা করেন, তার মাও মার কাছে এসে বলেছে আমি ভালো রেখা হয়নি। তখন তার বাবা ঘরে ঢুকতে তার মা বলে দিয়েছে আকাম রেখে আরো কাজের কাছ থেকে আসছে, তখন ঢুকতে গেলে তার মাথা সহজ করো, আবার বলে দিতে পারবেন হবে কি 10টা মাস 100 মাসে রাখেন, তোমার ড্রাইভার বলে কিছু হয়। আমি যখন ডাক্তার আমি 100 কি বলছে খুব নাম করি, আর ছেলেটি যেই বাবা ঢুকলো ছেলেটি বলছে বাবা একটু ভয় দেখে এটা ওই বলছে, দিয়ে বলছে এই পেয়েছি এই নাম মার্কশিট, শুধু যত মার্কশিট
দেখে বাবা কি লাগে নামটা ঠিক থাকে সুরেশ দেখতে পাচ্ছি আমার তার চোখের সামনে ভেসে উঠছে, কোথায় 30 কোথায় 40 কোথায় 50-এর মতো করাটা করছে, হবি হবি আর কি করবি আমার সময় আর কত টাকা দিতাম। তখন ছেলেকে আসতে করে বলছে বাবা এটা তো আমারই প্রধান। হ্যাঁ আমাদের পুরস্কারের জায়গাটা এমন ভাবে করবে কি এগুলো করে ছবিছি যে কাকে কি করছি ভাইরা। আমাদের জীবনের পুরস্কার প্রাপ্তিক পুরস্কার কখনো কখনো আমাদের সম্মান নষ্ট হয়, কিন্তু ঈশ্বরের দেওয়া পুরস্কার কারোর ক্ষমতা নেই সেখানে স্পর্শ করা। সাফল্য খ্যাতি টাকা সবই শেষ পর্যন্ত কি খরচ হয়। আমি যে পুরস্কার পেলাম, যে সাফল্যতা পেয়েছি, যে খ্যাতি পেয়েছি, যে টাকা পেয়েছি, এই সকল কি সবকিছু পেতে পারি, এগুলো বেশি দিন থাকে না। টাকা পাইলাম, সম্মান, আমি যদি সম্মান পাই আমাকে আমাকে পেছনে আমাকে 10 জন সম্মান করে 50 জন বলছি হ্যাঁ কি করে নিয়েছে, আমি ওই জায়গায় এবার দেখিয়ে দিতাম কি বিরাট কিছু করেছে, ও পেছনে অন্য কেউ বলেছে ওরা সুপারিশ করেছে ও পেয়ে গেছে, এরকম আমরা করি না। অসম্মান করার জন্য বিভিন্ন রকমের আমরা কৌশল বিভিন্ন মানুষের থাকে এবং সেইভাবে আমরা অসম্মান পাই, অসম্মান হই, তাই এগুলো সব খরচ দেয়। যদি টাকাটার সঙ্গে থাকে পুরস্কারের সঙ্গে সেও বেশি দিন থাকবে না, টাকাও হাত থেকে বেরিয়ে চলে যাবে। কিন্তু খ্রিস্টের পুরস্কার মনে রাখি, খ্রিস্টের পুরস্কার হচ্ছে অনন্ত জীবন, তার কথা মুকুট, মহিমার অংশ, তার সামনে প্রশংসা, এগুলো কখনো নষ্ট হয় না। আমার ঈশ্বরের দেওয়া পুরস্কার এই অনন্ত মুকুট কখনো নষ্ট হয় না। এটি ঈশ্বর অনন্ত সন্ধ্যা শেষ নেই, ধার্মিকতার মুকুট, ধর্মের মুকুট নাই। রাস্তায় এখন অনেক লোকেরা ধর্মের মুকুট নিয়ে হাঁটে, লোকেরা নানা রকমের কৌশল নিয়ে হাঁটে, এটা কিন্তু সেই ধর্মের মুকুট নয়, ধার্মিকতা বা রাইচাসের মুকুট, যা কখনোই নষ্ট হবে না। এটি ঈশ্বরের মহিমা নয়, আমাদেরও মহিমার কারণ এবং ঈশ্বরের প্রশংসা এবং আমার ব্যক্তি জীবনের প্রশংসার কারণ ঘটে। তাই আসি অবস্থায় জিনিসের চেয়ে অনন্ত কালের জিনিসের বেছে নেওয়ার চেষ্টা করি সর্বদা। চতুর্থ, উদ্দেশ্যই নয় দিশা নিয়ে চলবো, চোখে দেখে চলবো, নিশ্চিত করার চেষ্টা করবো, উদ্দেশ্যহীন ভাবে চলবো না। আমরা যারা পড়ি পড়ার যদি কোনো উদ্দেশ্য না থাকে পড়ে লাভ নেই, যার জন্য তারা ভালো পড়াশোনা করে না। যারা উদ্দেশ্য নিয়ে পড়ে তারা যতটুকু বুদ্ধি হব তারা সফলতা আসে, কারণ সে জানি আমি এই জায়গায় পৌঁছাবো। কিন্তু যে ছেলেমেয়েরা কোনো উদ্দেশ্য নেই পড়ে, তারা কোনো রকমের নাম্বার টেনে পুটে করে, কারণ সে কিন্তু তার উদ্দেশ্য নেই, সে জানে না পড়ে কি করবে, সে জানে না। আমাদের যদি উদ্দেশ্য হয় 100 নম্বর পাবো, এটা উদ্দেশ্য নয়। আমাকে এই 100 নম্বর পাবো কেন পাবো, তার কারণ হচ্ছে আগামী লড়াই ক্ষেত্রে, আমার জীবন জীবিকার ক্ষেত্রে আমি যদি কার্য নিয়ে আসতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, ভালো করতে হবে। তাদের যদি 100 মিটার 100 মিটার নাম্বার তাদের পেতে যাবে। আমি জানি না 100 মিটার 100 মিটার কোন নাম্বার পাওয়া যায় না। যদি এবার ধরে গেল আমি 100 পেয়েছি, এখন অনেকে এই টিভি নিয়ে সোশ্যাল মিডিয়াতে বলে আমি 110 গ্যারান্টি দিলাম। আচ্ছা 100, এবারে আমাকে এটা বুঝতে হবে কি বুঝতে হবে, 100 ভাগে 110 সে গ্যারান্টি দিচ্ছে, আপনার তো 100 কি 100টা, তাহলে 100টা আমি 100টাই গ্যারান্টি থাকবে, 110টাই 10টা আমার করতে গেছে হাতে দিয়ে যাবে। তাহলে এখানে আমাদের বুঝে নিতে হবে যে 100টা 110-এর মনে বুঝে নিতে হবে 90টা 10টাকে 10 আপনার 10 ভাগ বিশ্বাস করা যায়। এই 10টাই আমাদের শুনেছিল, যারা এই কথা বলে সেটা বুঝে নিতে হবে। তাহলে 100টা গ্যারান্টি, এটাই যদি হয় তাহলে 110টা কোথা থেকে এলো, এবার 90 ভাগ 10টা থাকে। আজকে উদ্দেশ্যহীন যেন থাকে, দিশাহীন থাকে। আমাদের পড়াশোনার ক্ষেত্রে, ঈশ্বরীয় চলার পথে, আমাদের জীবন জীবিকার ক্ষেত্রে যেন কি থাকে, দিশা যেন থাকে। যদি দিশা থাকে তাহলে আমি ভালো করবো, যদি উদ্দেশ্য থাকে আমি ভালো করবো, আমি পড়াশোনা করি একজন ভালো শিক্ষিত হবো, এই চিন্তা যদি আমি করি তাহলে আমি আমার নাম্বার শুনছি ভালো থাকবে। কিন্তু যখন পড়তে ভালো করবো তাহলে কিন্তু ভালো দিশা থাকে না। তাই আমরা যারা পড়তে পেরেছি 26 পদে লেখা হয়েছে আমি অনির্দিষ্ট ভাবে দৌড়াই না, আমি অনির্দিষ্ট এবারে যা নির্দিষ্ট নয় আমি দৌড়াই না, আমি বাতাসে বসে থাকি না। কি হয় বাতাসে বসে হবে, কারণ কি হয় কি হবে, বাতাসে বসে গেলে খবর বলছে আমি বাতাসে বসে থাকি না, আমি রক্তে বসে পারি। ওই যে আমার একটি কৌতুকের কথা মনে পড়ে, কি কৌতুক, ওই তার শাশুড়ি শ্বশুর শালি সবকে নিয়ে ট্রেনে যাচ্ছে, এক ভদ্রলোক
এবং থেকে যেতে যেতে সেটি ইংরেজি যা ভালো বলতে পারে না। তারপরে সে আরেকটা লোক ছিল, তার সঙ্গে কথা বলতে বলতে সে বুঝতে পারে একটু বলে ফেলেছে, তখন সে ভদ্রলোকে এক বুঝে ফেলেছে। বুঝতে পারতে সেটা বলে বলছে আমার শ্বশুর দেখে এই করে বলছে আমার এই সতর্কিত বেড়ে উঠেছে, আমার শ্বশুরকে আমি করে দিয়েছি। দেওয়ার পরে তো আমার শ্বশুর মারা মারা তো দেখে দেখে ঠিক আছে। এই করে বলছে আমার তার বক্তব্য দিচ্ছে এক চাপ मेरा बकू मारा मेरा साली है तू मारो मारो मेरा हो जाए এই কথা তার সালি এক কম করে দিয়েছে। এই কথা সবাইকে মেনেছে, মারা বলেছে ठीक है ठीक है अभी तो ठीक है नानका हम तो वो काफी जगह चलने के बाद वहाँ क्या होगा कि वो सब लोग बोलता है तुम मार खा अभी तो सब मेरा ससुरी सब लोग मार किया क्या कोई बात नहीं ठीक है हम लोग আমরা এই যে বন্ধু দ্বিতীয় বন্ধু তারও বিষয় ছিল যে আমি ঘরে অসম্মান হলো একা না খেয়েছি, সবাই আমাকে বলে তুমি রাস্তাঘাটে অসুখ মার খাও, তুমি এমন কি কথা বলে মার খাও, তার জন্য সবাইকে মার খাইয়ে নিয়েছি আর কেউ বলতে পারবে না। তো তুমি যদি এত ভালো লোক তুমি তাহলে মাঠে বোকা করতে পারলে না। যারা আমার লোক রয়েছে উদ্দেশ্যে জীবন আমাদের জীবনে শক্ত হতে পারে, জীবনে যদি শক্ত হতে হয় উদ্দেশ্য থাকা তো জরুরি। সেটাই আমাদের পাশে গ্রাম যে পাশে গ্রামে আমার কাজ করা বেশি ছিল। হঠাৎ একদিন সাক্ষাৎ হলেই বসে দাদা তুমি একই থেকে গেলে তোমার ছোট বয়সে যেমন পারো তুমি করতে, একই রকম তোমার পোশাক, একই রকম চালচলন, কর্মক্ষেত্রটাও একই, সেই সময় যা করতে এখন তা করো, কারণ সেটা আমার উদ্দেশ্য ছিল। আমার উদ্দেশ্য এগুলো করি, কারণ উদ্দেশ্য থাকলে জীবন সব হয় শক্তি হয়। এবং আমরা যারা প্রয়োগ করেছি আমাদের জীবনে শক্তিশালী করতে হবে, উদ্দেশ্য চোখে থাকা দরকার হচ্ছে পড়াশোনার উদ্দেশ্য, সে লক্ষ্যে পৌঁছালেই হবে। ভুল লড়াইতে যেন শক্তি দেয় না করি, লড়াইতে ভুল যদি আমার শক্তি নষ্ট হয় আমি ক্ষতিগ্রস্ত হব, আমি মানসিকভাবে দুর্বল হয়ে যাবো, আমি মানসিকভাবে অসহায় হবো, এবং ওই চিন্তা করতে করতে আমি আমার শরীর মন রেস্টলেস জমবে। তাই ভুল লড়াইতে যেন শক্তি না নষ্ট করি। ঈশ্বরের ভক্তদের যারা বিশ্বাসী লক্ষ্য উচিত ঈশ্বরের ইচ্ছা পূরণ, আমার ইচ্ছে নয়। আমরা একটা প্রার্থনা করি এবং সেটাকে আমরা বলি প্রভু প্রার্থনা, কিন্তু এটা প্রভু যিশু প্রার্থনা করেনি, প্রার্থনা শিখেছিল তার শিশুকে প্রভু আমার ইচ্ছাটা তোমার ইচ্ছা শিখতে পারো, তাই না? কিন্তু আমরা কখনো বলি বলি না, কিন্তু বলি আমরা সকল সময় বলি যে প্রভু আমার ইচ্ছাটা তোমার ইচ্ছা শিখতে পারো। সেদিন এই পাত্র আমার সম্পর্ক থেকে দূরে যাক, কে বলছিলেন? যিশু নিজে বলেছিলেন কৃষ্ণ মৃত্যু যখন তিনি বুঝেছিলেন তাকে নির্যাতন সাংঘাতিক কষ্টের মধ্যে একজন লোক দেখা গেল হঠাৎ রাস্তায় চলতে চলতে পড়লো না আলাদা বিষয়, তো কষ্ট বেশি বেশি কষ্ট আছে, কষ্ট বেশি, কিন্তু একটা লোককে যখন পিছিয়ে পিছিয়ে না হয় এখানে কষ্ট। প্রভু যীশু খ্রিস্ট ঠিক বৃহস্পতিবার থেকে যখন তার পুরো থেকে তিনি জানতেন বৃহস্পতিবার থেকে তিনি শুনেছিল করেছেন তাকে ধরতে আসছে, তার জীবন জানা ছিল না। তিনি চাকরি করতেন, কিসের প্রোগ্রাম করতেন, ঈশ্বরের প্রোগ্রামের কারণ হওয়া, স্বর্গীয় প্রোগ্রামের কারণ হওয়া, এবং তার তিনি ছিল ঈশ্বরের বিষয়, তার ছিল না যেহেতু শনিবারে মানুষও ছিল, এই মানসিক চরিত্র, তাই না? যেহেতু তার মানসিক শক্তি ছিল, তার ইচ্ছে ছিল কি তার ইচ্ছে নিজের ইচ্ছে পূর্ণ করা। আমি যদি কারো জল না লাগবে তার আমার যে জলটা তার লাগে, তাহলে মানুষের বেঁচে কিন্তু জলটা লাগে, তার শরীর যদি মাংস না লাগতো মানে না থাকতো তার জল লাগতো। যদি আমি তাকে বলে তুমি রেখে গেছো, তুমি আমাকে জল লাগতে আমাকে মারা দাও না হবে পারবে, যদি আমরা আরো কি বলি তখন হার নাই করবে, আরোকে মুখটা আকার কি হবে আরো করবে, মুখটা আরো করবে কি। যারা বিশেষ করে একটু অন্য প্রকারের কালার থাকে যেমন তারা রেখে গেলেন চোখ গুলো হারিয়ে হয় না, যারা একটু মুখের রয়েছে তাদের চোখ গুলো বোঝা যায় না,
কিছু যারা রক্তকর্মের একটু স্কিন থাকে না, একটু হয়েছে তো চোখ না হয়ে, বা যারা যারা সাথে টাইপের কাজে হয় না, কিছু জায়গায় দেখতে স্কিনটাই তার কথা বলবে, স্কিন রেখে গেলে তার চামড়া কথা বলবে, সে রেখে গেলে তার চোখ কথা বলবে, সে রেখে গেলে আর অন্য চোখ যদি শান্ত থাকলেও চোখ বলবে আর টকটক করছে, ভেতরে গেছে ফুটছে, কি বলছে অতি ঠান্ডাতে জল ফুটছে, সেই গরম জল ঠান্ডাতে যার গায়ে লাগবে তার ঠান্ডা লাগবে না, তাকে পড়ে যেতে হবে। আমরা যারা ঈশ্বরের লক্ষ্যে রয়েছি, ঈশ্বরের লক্ষ্যটা আমাদের এমন হওয়া উচিত যেন ঈশ্বরের ইচ্ছা পূর্ণ হয়, আমাদের পৃথিবীর লক্ষ্যের জন্য ঈশ্বরের ইচ্ছার যেন পূর্ণ হয়। আমার লক্ষ্য থাকে কিন্তু সেটা যেন ঈশ্বরের ইচ্ছা থাকে, তবে সফলতা আসবে। যে জীবনের ইচ্ছা আছে কিন্তু সেই ইচ্ছাটা ঈশ্বরের কথা নয়, এবং সে পথ হারাবে কোনো না কোনো সময়, কারণ সেগুলো সবই টেম্পোরারি, এগুলো সবই অস্থায়ী। টাকা হতে পারে, মর্যাদা হতে পারে, সম্মান হতে পারে, এগুলো সব অস্থায়ী। তাই আমরা বলতে বলছি আমাদের লক্ষ্য যেন ইচ্ছা ঈশ্বরের ইচ্ছা থাকে, এবং সে কখনো পথ হারাবে না, পৌঁছাবে। পঞ্চম, আত্মসংযম আমাদের পতন থেকে রক্ষা করে। আত্মসংযম মানে সেলফ কন্ট্রোল। এই সেলফ কন্ট্রোলটা কি? 27 পদে লেখা রয়েছে, আমি আমার দেহকে দমন করি যেন আমি নিজে অযোগ্য না হয়ে যাই। এরপরে আমি মধ্যিখানে কিছু অংশ কেটে যা সহজ সরল বোঝার জন্য আমি নিজের মতো করেছি। কিন্তু ঈশ্বরের বাক্যে যেটা রয়েছে একই জিনিসটাকে ভুলে গেছি, মধ্যিখানে কিছু অংশ কেটে বাদ দিয়ে বোঝার জন্য। আমি আমার দেহকে দমন করি, ধরে যান ঠান্ডা হচ্ছে, প্রচুর ঠান্ডা হচ্ছে, যদি মনে করে আপনি অতি ঠান্ডা হলে কি করবে, তারপরে একদম কান কান করে বুক টুক করে দৌড়াতে আরম্ভ করবে, এবং দৌড়ানোর পরে তারপরে তো শেষ হবে না, কিছু হয়নি, তারপর তো হবে না, তারপর কিন্তু তুমি আস্তে আস্তে করে তোমার আরম্ভ হয়ে গেছে, গলা বসে গেছে, খড়বড় ঢুকছে, দম সারতে পারছো না, কাশতে কাশতে আর গলায় কাশি মতো গলা আসছে, তুমি নিজে ভাবছো গলা তো আর শক্তি নাই, কাশতে কি করে গলা ভেতরে করে কাশতে ইচ্ছে হয়, কিন্তু গলা বলছে আর কাশতে জানি না, কারণ বাইরে বাইরে খুব কষ্ট হচ্ছে, ফুটা হয়ে গেছে। দেহকে দমন না বুঝবে, আমার ইচ্ছে আমি ছুটে গেছিলাম বলে বিপদ হয়েছে। ঈশ্বরের ইচ্ছে থাকতো না, আমার দেহকে মানবে না, এটা ঈশ্বরের বিষয় না, আমাদের সাবধান থাকতে হবে। কিন্তু যদি সে মানতো তার দেহকে সে কি করতে প্রয়োজন হতো, কিন্তু নিয়ম করতে পারি ভালো গেছে, এই কি আরাম কি আরাম, এই যখন বৃষ্টি আসে না তখন বুঝতে পারে, যখন ঘরের সময় বৃষ্টি আসে তখন কি হয়, ছেলেগুলোরা দৌড়াতে থাকে, ছুটি ছুটুক করে দৌড়াতে থাকে, একটু জল একটু একটু দেখছেন পৌঁছে নি, কিন্তু জানেন না জলে ভেজা পরে তার কি হয়, কারণ নতুন বৃষ্টি যখন আসবে ইমিডিয়েট ভেজা পরে সে অসুস্থ হয়ে ওঠে। তাই আত্মসংযম জরুরি, যদি না থাকে মানুষ পড়ে গেল। দেখা যাচ্ছে আমাকে কেউ মারবো, কেউ বকবো, কেউ ঝগড়াঝাটি হচ্ছে, দুমুখে ঝগড়াঝাটি হচ্ছে, অনেক সময় কথা তো কথা বলতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু সেখানে একটা বাজে কথা বলি কি হতে পারে, আত্মসংযম না হওয়ার পরে একটা বাজে কথা সাংঘাতিক বিভিন্ন, আমি একটা বাজে কথা বললাম আর সে একটা ঝগড়া হলো, বুঝলো কথা হচ্ছিল ইসমাইল, ঝগড়া হচ্ছিল ইসমাইল, তাহলে একটা বাজে কথায় বিপদে নিতে পারি। এটা কিসের জন্য হলো? আত্মসংযম না থাকা। তাই কেন আমরা পাপ, প্রলোভন, চরিত্রগত দুর্বলতা আমাদেরকে জীবন ধ্বংস করে, পাপ, প্রলোভন আর চরিত্রগত সমস্যা আমাদের কি করে, জীবন ধ্বংস করে। সেটা হতে পারে পাপ, কোন নিজের আশ্রয়, কোন অপরাধের সঙ্গে, হতে পারে প্রলোভন, একটা দেখা গেল তোমরা যারা বড় হয়েছো, 9 10 পড়ছো, 8 পড়ছো, 7 পড়ছো, তোমাকে কেউ চুপ করলো, এখানে থেকে লাভ কি, জানি আমি কত ভালোবাসি, কত ভালোবাসি, একটা ছেলে বলে দিল তুমি তোমার রাত্রে শুয়ে রাত্রে বিছানায় হাসছো, সবাই ভাবছে যে ঘুমিয়ে গেলে, তো ঘুমিয়ে আসেনি, চোখ বন্ধ করে হাসছে, কিন্তু সে কিসে মনে পড়ে ওই রাস্তায় বলেছিল কত ভালোবাসে। কারণ কি, সে চকলেট এনে দিয়েছে, কারণ কি তাকে মোবাইল এনে দিয়েছে, তার জন্য সেটা শুনে কত ভারী করে আসে, মোবাইলটা যে দিয়েছে কেন সে জানে না, মোবাইলটা দিয়েছে তোমার কথা বলবো যাতে তোমাকে খুশি করার জন্য সে খুশি হবে, এই তোমাকে সে চকলেট দিয়েছে তোমাকে খুশি করার জন্য নয়, কারণ সেটা যোগসূত্র। কারণ ওই আমি একটি মেয়ের কথা মনে করি, আমি হঠাৎ তার রুমে ঢুকে গেছি, দেখা গেছে একটা গোলাপ ফুল, আমি জিজ্ঞেস করছি তোমার গোলাপ ফুল এখানে কি করে এলো,
বলছে গোলাপগুলো আমি একটু রাস্তায় একটা দোকান আছে কিনেছি, আমি কেন কিনে দিই? আচ্ছা আমাকে যদি আমি রাস্তা দিয়ে হঠাৎ গোলাপগুলো আমি কিনে নেবো, আমি তো কিনবো না, কিনবো হঠাৎ অত গোলাপগুলো দিতে যাই, আমার খুব ভালো লাগে গোলাপগুলো কিনে, আমি বড় মাটি বলে মাটিতে করে আমি কিনে দেবে, কিন্তু পয়সা দিয়ে আমি আমার জন্য গোলাপগুলো কেউ কিনে না, কেউ কিনে নিজের জন্য গোলাপগুলো না বাবু আমার জামার এখানে রয়েছে, প্রত্যেকদিন একটা গোলাপ কিনে এরকম জামা কাটবে, কেউ কিনবে সেই গোলাপটা কিছু তার মানে গাছে ছিল, মানে যেদিন গাছ আছে সেখান থেকে দেখলেন অনেক দিন শুকিয়ে গেছে, সে ভুলে গেছে সেখানে, কারণ শুকনো শুকনো করে কিন্তু ক্ষমতা থাকে না, তাই সে যত শুকছে তত জানি, যত শুকছে তত তেজ হচ্ছে, সূর্যের তেজ হচ্ছে, তাই শুধু শুধু ঠিক আছে জিজ্ঞেস করছে এমনি আমি রাস্তায় চলে একটা কিনে নিলাম, আমি সেখানে আমার সেবা আমাকে বিশ্বাস করি, কিন্তু আমি টোটালটা চিনি না সেটা আমি বলছি, আমি এত তুমি টাকা পয়সা খরচ করতে পারবো রাস্তায় চলতে চলতে গোলাপ কিনে নিয়ে অন্য কাছে যাওয়ার জন্য না, নিজের জন্য কিনে নিয়ে তোমার কাছে গোলাপ ফুল আসবে, আমার অনেক রকমের এরকম আমি বলতাম লিখতাম গোলাপ ফুল তুলতে গিয়ে হাতে লাগলো টাকা আসছে, বাকি তার বলবে কারণ হয়ে যায়, তাই গোলাপ ফুল তুলতে গিয়ে আমাকে আমাকে একদম নিচে গাছের পাতা মরেই জমি, ঠিক আছে চলে আসছে, তারপরে তো জানি আমার কথা তার মনে পড়ে, তো এই প্রকার যুবক যুবতী অবস্থায় যা হয় গাছের পাতা মরে চলে, তারপরে তোমার তার মনে পড়ে, ঠিক আছে মনে পড়ে, এটা অনেকের হয়, কিন্তু তাও যেন সেইখানে গেলে ঈশ্বরের ইচ্ছে থাকা খুব জরুরি, তখন এত কথা বলার বিষয় আমার একটাই লক্ষ্য এই সত্যি করে ঈশ্বরের ইচ্ছা আছে না, আমাকে গোলাপ দিয়ে তার চ্যানেল মনে করছে সম্পর্ক চ্যানেল যাতে সে আনন্দ পায়, আমি কত আনন্দ পাই সেটা সে দিতে পারি না, আর একটা চকলেট দিয়ে চ্যানেল তৈরি করছে যাতে সে আনন্দ পায়, আমি কত আনন্দ পাই সে চিন্তা পারে না, আমার শুনে গেলে দেখা গেছে তুমি একটু কাউ চাপাই লোক তোমার যেহেতু পয়সা ভালো এসে গেলে টাকা পয়সা ভালো লোকের বাড়ি এসে গেলে তোমার তখন ঢুকে যাবে, তখন আবার তোমাকে নিচে 5 টাকা চলবে, টাকা 10 টাকা চকলেট দিয়ে চ্যানেল তৈরি করবে, কারণ এটাই তার অভ্যাস। আজকে যারা এই প্রথম কিন্তু আমরা যত না করি এই ছোট্ট একটা চকলেট ছোট্ট একটা মোবাইল, কিন্তু তারপরে তোমাকে পেয়ে যাওয়ার পরে সেই মোবাইলটা তোমার কাছে আসবে সেটা শত অথবা তোমাকে প্রকৃতি তোমাকে বিচ্ছিন্ন করে দিতে পারে, প্রথম অনন্ত জীবনের বিষয় করতে পারে থেকে আলাদা করে দেবে, ঈশ্বরের ইচ্ছা তুমি না থাকায় তুমি অনন্ত জীবনের যে বিজয়গুলো পাবে সেই বিজয়গুলো তোমাকে বিচ্ছিন্ন করে দেবে, তাই সাবধান হচ্ছে আমার এই প্রার্থীগুলি একই ভাবে এটা কোনো সচেতন নেই, কিন্তু সেটা ঈশ্বরের ইচ্ছা অনুসারে সঠিক ঈশ্বরীয় বর্জন আমি চরিত্রগত যদি দুর্বলতা থাকে, এটা চরিত্র একটা বড় সমস্যা, যাকে দেখবো তাকে যদি আমি এখানে কথা বলছি আমার চরিত্রের দুর্বলতা যদি তুমি আমার সামনে একটু চিনিয়ে নিয়ে আনছি অথবা দেখুন নিয়ে দেখুনটাকে ভালো করে ছাড়িয়ে আমার সাথে বসে করে আমি কথা বলবো, আমি যতবার জিতটাকে সুতরাং বুঝেছি আবার 3-4 করে জিতে যাবো, এটা আমার চরিত্রের প্রবলেম, এটা হতে পারে অসবাই চরিত্রের প্রবলেম, এই কমন চরিত্র বলছি না, এই প্রকারে যখন আমাদের সমস্যা অন্য ভেতরে গভীর সমস্যা থাকে যে এটা আমি বেতন কারণ দিলাম অন্য কারণ, তখন দেখা যায় জিত থেকে দল নিয়ে আসছে, আর দ্বিতীয় দল এসে যেখানে পালিয়ে যায় ভাই না হলে জিতে থাপ্পড় উঠে যাবো ওখানে লোকটা উঠে আর তুমি লালার টেস্ট নিয়ে, এটা চরিত্রের সমস্যা, এটা আমাকে কি করে ধ্বংস করে, পাপ আমাকে ধ্বংস করে, ভ্রমণ আমাকে ধ্বংস করে, চরিত্র আমাকে ধ্বংস করতে পারে, তার জন্য আত্মসংযম খুব জরুরি, সেলফ কন্ট্রোল খুব জরুরি, তাই সতর্কতা আর পবিত্রতা থাকা খুব জরুরি, নইলে পাপ আমাকে নিয়ন্ত্রণ করবে, নইলে আমাকে আমার চরিত্র নিয়ন্ত্রণ করবে, নইলে আমাকে আমার প্রলোভন নিয়ন্ত্রণ করবে, তাই ঈশ্বরের পবিত্র বাক্যে আজকে ফাইনালি আমরা দেখার চেষ্টা করি লক্ষ্য নিয়ে বোঝাই যে লক্ষ্য হয় ঈশ্বরের ইচ্ছা, আমি বড় হচ্ছি আমার বিয়ে বড় হচ্ছে ওই তার জন্য ঈশ্বরের ইচ্ছা নিশ্চিত হবে এই ইচ্ছাটি যে আমার জীবনে ঈশ্বরের ইচ্ছা না, আমাকে একটা ছোট্ট চকলেট দিয়ে ছোট্ট বড় মোবাইল দিয়ে বা বড় মোবাইল দিয়ে আমাকে প্রভাবিত করছে, কারণ কোনো প্রেম দিয়ে প্রেম হয় না,
এই মহাকে বলে তুমি এটা শুনছি আমার অভাব হয়েছে তুমি দিবে যেতে বলে আমি তোমাকে ভালোবাসি তোমার অভাব হয়েছে আমি তোমাকে ইংরেজি প্রকার সেটা তোমার সমস্যা সমাধানের জন্য। কিন্তু আমার চোখ সূত্র করার জন্য যখন আমি তোমাকে মোবাইল দিচ্ছি, আমি তোমাকে যখন খুশি করার জন্য একটা চোখে দিচ্ছি, এটা আমি প্রাণ দিলাম, এটা তার চরিত্রের দোষ হয়েছে এবং আমার চরিত্রের আঘাত এবং আমার চরিত্রের মধ্যে প্রলোভন ঢোকাতে চেষ্টা হচ্ছে। দুজন গেছে একসাথে দেখা গেছে কিতাব পেয়েছে পড়াশোনার জন্য একটা মোবাইল দরকার হচ্ছে, না হলে অসুবিধা হচ্ছে কিন্তু ব্যবস্থা আছে। একদিন মেয়ে ছিল সেভেনে বলতে মনে হয় ট্যাপ মানে টয়লেটে ঢুকে গেছে, ট্যাপ প্লাগ খুলে দিয়ে জল ছেড়ে জলটা হর 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 করছে, কার জল? মিশনের জল। সেটা চালিয়ে দিয়ে সে হ্যালো কথা হচ্ছে, কারণ সবাই জানে সে হাঁটতে বসছে, এত হাঁটা হাঁটছে জলটা আর যায় না, কি হাঁটছে? চরিত্রে হাঁটা হয়েছে, তার পাছা দিয়ে হারানো চরিত্রে হারা হয়েছে, তাকে হেগে দিয়েছে তার মাথায়, তার চরিত্র হেগে দিয়েছে, পরবর্তী ধরা হয়েছে। এটা কত মিথ্যা হচ্ছে এবং মোবাইল দেখে বলে এলো মোবাইলটা দেখা গেছে পেট্রোল পাম্প থেকে মোবাইল পুরো ছড়ে তুলে চলে গেছে ছাদের উপরে বেতন দিয়েছে। এবং সেই ইতিহাস এখান থেকে সেভেনের মধ্যে আর পড়াশোনা করেনি, চলে যায় এখান থেকে, বিয়ে হয়, বড় হয়ে যায়, কম বয়সে মাথা বড় হয়েছিল, মাকে কে পড়ে গেছে, কারণ ঈশ্বর ইচ্ছা জন্য আত্মসংযম পর্যন্ত হওয়া উচিত ছিল। বিয়ে করতে পারি কিন্তু অন্য কাউকে বিয়ে করেছিল, কারণ চরিত্র করবেন, একজনের সঙ্গে কথা হবে, একজনের সঙ্গে দেখা হবে, একজনের কাছ থেকে নিবে আর একজনে নিয়ে রাখবে, সেই বিয়ে হবে ও তার প্রলোভন বা চরিত্রের সমস্যা অথবা পাপের সমস্যা, যার ফলস্বরূপ এখন বাচ্চাকে নিয়ে তাকে চলতে হচ্ছে ভরসা ছাড়া। এই যে বললাম তুমি একটু ভালো চামড়া পছন্দ করো, তারপর তুমি বদলাবে ভরসা ছাড়া। তুমি যদি ভরসা চামড়া তোমার পছন্দ নাম যার না পছন্দ হচ্ছে তার কাছে যাবে, লক্ষ্যটা যেন থাকে, সেই লক্ষ্যটা যেন ঈশ্বরের ইচ্ছা মতো হয়। শিক্ষা নিয়ে জীবনটা আপনার করা উচিত আনন্দ পাওয়ার লক্ষ্যে যেন দৌড়াই, আমাদের লক্ষ্য বা দিশা যেন স্পষ্ট থাকে। এই দিশা নয়, দিশার দিকে দিশা নয়, আমাদের দিশা হবে লক্ষ্যটা হবে স্পষ্ট। আত্মসংযমে চলব এবং আজকে যারা আমরা প্রভুকে রয়েছি ফিরে আসি আমাদের জায়গায় প্রভু দয়া চাই। প্রভুকে বলি, প্রভু তুমি কৃপা করো, অনুগ্রহের হাত রেখো, যেন আমি তোমার দয়া পাই, যেন অনন্ত মুকুরে চলে যেতে তুমি আমাদেরকে দেওয়ার জন্য পুরুষ পর্যন্ত, পুরুষীয় মুকুট পাওয়ার পর্যন্ত, কাঁটার মুকুট পাওয়ার পর্যন্ত তুমি বিশ্বস্ত ছিলে, যাতে আমি কাঁটার মুকুট না পাই, যেন স্বর্গীয় মুকুট পাই। তুমি আশীর্বাদ করো এবং অনুগ্রহের হাত দিয়ে আমার জীবনকে তুমি পরিচালিত করো, যেন আমি আমার জীবনে যেন আমি তোমাকে অনন্ত পুরস্কার পাই, লক্ষ্য পাই তোমার জীবন, তোমার গৌরবের কারণ, যেন আমাকে আমার পাপ, আমার প্রলোভন, আমার চরিত্র এগুলো যেন আমাকে নষ্ট না করে তোমার দিকে দেশে রাখি, তোমার কুশের থেকে দেশে রেখে চলতে তুমি আমাকে সাহায্য করো। তাই উদ্দেশ্য শৃঙ্খলা এবং আত্মসংযম এবং সেই লক্ষ্যে পৌঁছাই আসি। নির্দিষ্ট লক্ষ্য নিয়ে দৌড়াও, না এলোমেলো পথে যাও, পরিকল্পনা মনোযোগে পথে পথে বিশ্বস্ত থাকো। আমরা দৌড়াই কার জন্য? খ্রিস্টের জন্য, খ্রিস্টের মহিমায়। মানুষের প্রশংসা নয়, যিশুই হোক আমাদের হৃদয়ের লক্ষ্য। উদ্দেশ্য শৃঙ্খলা আত্মসংযম, খ্রিস্টের পথে চলার ধন। উদ্দেশ্য শৃঙ্খলা আত্মসংযম, খ্রিস্টের পথে চলার ধন। আত্মসংযম না থাকলে মানুষ পড়ে পাপ প্রলোভন, জীবন ভেঙে যায়। তাই সতর্কতা পবিত্রতা হৃদয়ে রাখতে হয়।
স্থির লক্ষ্য সামনে রেখে এগিয়ে যেতে হয়। শৃঙ্খলা ছাড়া জয় আসে না, এ জীবন তো কঠিন জানা। প্রার্থনাতে শৃঙ্খলা চাই, বাক্য পাঠে মন চাই। পাপ থেকে দূরে থাকা চাই, শরীর মন জিহ্বা বসে রাখা চাই। শৃঙ্খলিত জীবনে খ্রিস্টের বিজয়ে গান বাজে মনে প্রাণে। উদ্দেশ্য শৃঙ্খলা, আত্মসংযম, খ্রিস্টের পথে চলার ধন। উদ্দেশ্য শৃঙ্খলা, আত্মসংযম, খ্রিস্টের পথে চলার ধন। এই পৃথিবীর খ্যাতি সম্মান ক্ষণস্থায়ী থাকে না প্রাণ। টাকা সাফল্য সব একদিন ধুলো হয়ে যাবে, কিন্তু খ্রিস্টের পুরস্কার অনন্ত জীবন, রৌদ্রোজ্জ্বলদার। ধার্মিকতার মুকুট মহিমার অংশে তাহার সামনে দাঁড়ায়। উদ্দেশ্য শৃঙ্খলা, আত্মসংযম, খ্রিস্টের পথে চলার ধন। উদ্দেশ্যহীন পথে গেলে জীবনের শক্তি নষ্ট করে। ভুল লড়াইয়ে ব্যয় হয় প্রাণ, হৃদয় থাকে অস্থির জীর্ণ, শূন্য হয় ঘরখানা। দিশা নিয়ে চলতে হবে, খ্রিস্টের ইচ্ছা পূর্ণ হবে। তার পথে যদি মন দিই, দৌড় শেষে খ্রিস্টের সাথেই জয় পাই। উদ্দেশ্য শৃঙ্খলা, আত্মসংযম, খ্রিস্টের পথে চলার ধন। উদ্দেশ্য শৃঙ্খলা, আত্মসংযম, খ্রিস্টের পথে চলার ধন। আত্মসংযম না থাকলে মানুষ পড়ে পাপ প্রলোভন, জীবন ভেঙে যায়। তাই সতর্কতা, পবিত্রতা হৃদয়ে রাখতে হয়। স্থির লক্ষ্য সামনে রেখে এগিয়ে যেতে হয়। উদ্দেশ্য শৃঙ্খলা, আত্মসংযম, খ্রিস্টের পথে চলার ধন। প্রার্থনা জানি প্রভু দয়া চাই, প্রভু বলে তুমি কৃপা করো, অনুগ্রহের হাত রেখো, যাতে তোমার দয়াতে যেন আমার উদ্দেশ্য তোমার চাই আত্মসংযমী যেন নিশ্চিত করে তোমার বন্ধুদের কাঁধে ধরা বলি। প্রভু তোমায় ধন্যবাদ সাজাই, প্রভু তোমার গৌরব করি, প্রভু তোমার প্রশংসা করি। তুমি দয়া করেছো, অনুগ্রহ করেছো, বেছে নিয়েছো আমাকে একত্রিতবার। তোমার এই মনোযোগের জন্য ধন্যবাদ জানাই। পিতা ঈশ্বর, তোমার পবিত্র পথে নিশ্চিত করেছে যেন আমরা অনন্ত বিকেল পাওয়ার মধ্যে পাই, যা তোমার ইচ্ছা এবং তোমার গৌরবের কারণ হতে পারে আশীর্বাদ করো। প্রভু এই জন্য বানাদি পাপের রাস্তায় চলনা হাঁটি, এ আমার প্রভু তোমার আশীর্বাদ করো, যেন তোমার দয়া উপরে আমাদের চরিত্র জায়গাগুলোকে যেন সুন্দর করে তুলতে পারি, মসৃণ করে তুলতে পারি এবং তোমার কাছে গ্রহণযোগ্য যেন ঠিক করতে পারি। আমার আমার জীবন তোমার আত্মসংযম করে দাও, আমাদের প্রত্যেকের জীবনে আত্মসংযম দাও। এই কমিউনিকেশনের প্রতি আশীর্বাদ করে রাখো, দয়া এবং প্রেমের হাত রেখো, পাপ থেকে দূরে থাকতে তোমার অনুগ্রহের হাত রেখো। এই পবিত্র আত্মবিশ্বাস তুমি তোমার কনসিয়াস শক্তি দিয়ে, তুমি তোমার বিবেকের আত্মা দিয়ে স্পর্শ করো, পাপের পথে নয়। প্রার্থনা করি প্রভু, তুমি আমাদেরকে জাগরিত করো, সাথী হও, যেন ঘুরে গিয়ে তোমাকে দৃষ্টি রাখি। প্রভু যেন প্রাণাদি আমার এই ছেলে মেয়েদেরকে, বড়দেরকে যেন কোনো প্রলোভন তাদেরকে শেষ করতে না পারে, তাদের চরিত্রগত জীবন জায়গাগুলো যেন শেষ করতে না পারে, তাদের জীবনকে অনন্ত জীবন মুক্তি পাওয়ার ক্ষেত্রে যেন শেষ করতে না পারে। প্রার্থনা করি আশীর্বাদ করো, আশীর্বাদ করো, দয়া ভাব রাখো, যেন তোমার যে প্রত্যেকটি পদক্ষেপে যেন পাপ প্রাপ্ত হয়, উদ্দেশ্য দিশা যেন তোমার দিশা হয়। প্রভু আশীর্বাদ করো।
আশীর্বাদ করে দেয় না প্রভু। যারা প্রার্থনা করছে, যারা ফিরবিন করছে, যারা না করে তোমার কাছে বলছে প্রভু, তাদের জীবনকে সম্পূর্ণ উৎসর্গ করে দেবো। যারা জানে না তোমার কাছে কি করে আসতে হয়, তাদের প্রতি সমর্থন করে দেবো। আশীর্বাদ করো, দয়া করো, যেন অনন্ত জয় অনন্ত তোমার কাছ থেকে জন্মাই যায়, কোনোদিন ধ্বংস হবে না। কোনোদিন আমার কাছ থেকে, আমাদের কাছ থেকে, তোমার মন্ডলের কাছ থেকে কেউ কেন নিতে পারবে না। সেগুলো কেন নেওয়ার চেষ্টা করেছিল পুষ্পমিত দিয়ে, কাঁটার মুকুট দিয়ে, কিন্তু ব্যর্থ হয়েছে জগৎ। জগতের অর্থ ব্যর্থ হয়েছে, জগতের ক্ষমতা ব্যর্থ হয়েছে, জগতের নানা রকমের শক্তি ব্যর্থ হয়েছে। কুশীয় কিন্তু পর্যন্ত শ্রেষ্ঠতা নেই। তোমার গৌরব আমার জ্ঞানে দিচ্ছে প্রভু, তোমার স্বর্গীয় জয় আমার জ্ঞানে দিচ্ছে। আশীর্বাদ করো, সেই লক্ষ্যে যখন পৌঁছাই। প্রভু ঈশ্বর, তুমি আমাদের জীবনের দায়িত্ব তুমি নাও, আশীর্বাদ করে